সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে কথা বললে কিছু পোলাপান আসে হচ্ছে দুই চারটা গালি দিয়ে যায়। তো আমি আসলে এগুলোকে কিছু মনে করি না। কারণ কি, আমরা তখন গ্রামে ধান চাষ করতাম, তার ভিতরে কিছু ধানের ভিতরে চিটা হইতো, আমাদের গ্রামের ভাষা বলে চিটা কিংবা গোটা বলে এগুলারে, হ্যাঁ। মানে যেগুলোর ভিতরে ধান হয় না, শুধু ধানের রূপ ধারণ করে। তো এরকম হাজার হাজার লাখো লাখো ধানের ভিড়ে দুই চারটা গোটা চিটা থাকবে, এগুলো আমরা আসলে গায়ে মাখি না। প্রকৃত অর্থে প্রকৃত অর্থে আপনি যদি, আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, আপনি যদি বিবেকবান হন, প্রকৃত অর্থে আপনি বলেন তো, লাস্ট এই কয়েক মাস, 8-9 মাস কিংবা 10 মাস গোটা বাঙালি জাতি কি ভালো আছে? শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনার স্বৈরাচার সরকার চলে গেছে, হ্যাঁ, তাকে হচ্ছে বিতাড়িত করা হয়েছে বাংলাদেশ থেকে। কিন্তু আপনি শেখ হাসিনাকে বিদায় করে দিলেন, দিয়ে কি বাংলাদেশ ভালো আছে আদৌ? কে আপনাকে শান্তি দিবে বলেন? কার উপর আপনি ভরসা রেখে হচ্ছে এত জোরদার করতেছেন যে আমি হচ্ছে একে চাই না ওকে চাই, একে চাই না ওকে চাই? কে আপনাকে শান্তি দেবে? আপনার কথাগুলো কেউ শুনবে? আপনার সন্তান স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, তারা কি এখনো সেফ? তারা কি সেফলি যেতে পারে স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজে? আপনার এমন একজন পার্সন দরকার যে হচ্ছে আপনাকে স্বস্তি দিবে, মানসিকভাবে স্বস্তি দিবে, আপনার বাচ্চা কাচ্চা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে যেতে পারবে। সেরকম একজন নেতা নির্বাচন করবেন, যারা আপনার আমার জন্য, পুরা দেশের জন্য মঙ্গল হবে। এখন লাল কুত্তা শিয়ালের ভাই, আমাদের গ্রামের ভাষা আমরা বলি যে লাল কুত্তা শিয়ালের ভাই। হুম। এখন লাল কুত্তা শিয়ালের ভাই যদি আরেকজন আসে, তো যেই লাউ সেই কদু হয়ে গেল, লাভ তো নাই। মানে যাকে নির্বাচিত করলেন, লাভ তো হলো না, কী লাভ হইল? অতএব আপনার বিবেকটাকে কাজে লাগান, অবশ্যই ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু হবে। বিবেক কাজে লাগিয়ে হচ্ছে যোগ্য নেতাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।